প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ক্ষমতাসীন দল বিএনপি কোনোভাবেই দলীয় চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা যে চেষ্টা করছে না তা না, চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসছে না। ফলে এই বিষয়টি বিএনপির জন্য হয়ে গিয়েছে গলার কাটা। তো আর ব্যাপারটি এতটাই সর্বব্যাপী, সর্বগ্রাসী যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কারণ পুরো দেশে একেবারে তৃণমূল পর্যায় থেকে চাঁদাবাজি চলছে। যারা মাঠ পর্যায়ের খোঁজখবর রাখেন তাদের জানা আছে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন আর শহরগুলোর কথা তো বলেই লাভ নেই। ভয়াবহ সর্বগ্রাসী এক রূপ ধারণ করেছে এই চাঁদাবাজি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও খুব বিরক্ত বিষয়টিতে, বাট হলেও তেমন কিছু করতে পারছেন না, নিয়ন্ত্রণের বাইরে, যেটি বলছিলাম। তো প্রতিদিনই সংবাদপত্রের পাতা উল্টালে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক ডজন চাঁদাবাজির খবর আসে সারা দেশ থেকে। তো গত মঙ্গলবার যে চাঁদাবাজিটি ঘটে গেল দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়, সেইটি স্থানীয় বিষয় হলেও এখন আন্তর্জাতিক হয়ে উঠেছে বলতে গেলে। দেশের সীমানা ছাড়িয়ে সেটি আন্তর্জাতিক হয়ে পড়েছে। কেন বলছি? কারণ সারা বাংলাদেশে যেখানে যেখানে অতীতে চাঁদাবাজি হয়েছে, সেখানে স্থানীয় লোকেরা, নির্দলীয় লোকেরা যারা বিএনপি করেন না, তারা এই বিষয়ে উচ্চবাচ্য করেছেন, উচ্চকণ্ঠ হয়েছেন, কথা বলেছেন, সমালোচনা করেছেন, কখনো কখনো অভিযোগ করছেন। কিন্তু নিজ দলের নেতাদের বিরুদ্ধে যারা চাঁদাবাজিতে লিপ্ত, সাধারণ নেতাকর্মীরা তো আর অবস্থান নেননি, নিতে পারেন না, সেটি তো হয় না আসলে। কিন্তু এইবারে যে ঘটনাটি ঘটল দিনাজপুরের কাহারোল উপজেলায়, সেটি একটি ভিন্ন মাত্রা দিয়েছে চাঁদাবাজিকে। কারণ সেখানে বিএনপি দলীয় নেতাকর্মীরাই সেই চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কারণ বিষয়টা এতটাই সর্বগ্রাসী এবং সর্বব্যাপী হয়ে উঠেছে যে কাহারোল উপজেলার মানুষের আর কোনো উপায় ছিল না, এবং বিএনপি নেতাকর্মীদের আর কোনো উপায় ছিল না সেই চান্দা ভাইয়ের বিরুদ্ধে কথা না বলে, তার বিরুদ্ধে না দাঁড়িয়ে। এই জন্যই এই দিনাজপুরের এই চাঁদাবাজিটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে বলছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটি ঘটেছে গত মঙ্গলবার রাতে কাহারোল উপজেলায়, উপজেলা সদরেরই ঘটনা। সেখানে হরিচন্দ্র, একজন ব্যবসায়ী, ডেকোরেশনের ব্যবসা করেন, স্থানীয় ডেকোরেটার্সের ব্যবসা আছে তার। তো ব্যবসা শেষে রাতের বেলা, রাত 11টার দিকে তার ছেলের মোটরসাইকেলে করে তিনি যাচ্ছিলেন। তার সঙ্গে 2 লিটার পেট্রোল ছিল। তো পথিমধ্যে 4 জন পুলিশ সদস্যের সঙ্গে তার দেখা হয়। পুলিশ সদস্যরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন এত রাতে কোথায় যাচ্ছে। বডি সার্চ করা হয়, কিছু পাননি। না পেয়ে ওই 2 লিটার পেট্রোল নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন, পেট্রোল কোথায় পেলেন, পেট্রোল নিয়ে কেন যাচ্ছেন ইত্যাদি। তো এক পর্যায়ে পুলিশ সদস্যরা ফোন করেন কাহারোল উপজেলার বিএনপির সেক্রেটারি শামীমকে। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে সেক্রেটারি শামীম এসে উপস্থিত হন। তো শামীম এসে হরিচন্দ্রকে আইনের মারপ্যাঁচে ভয় দেখান, আইনগত জটিলতায় পড়তে পারেন তিনি, সেই কথা বলেন, এবং এক পর্যায়ে তার কাছে 15,000 টাকা চাঁদা দাবি করেন, যে 15,000 টাকা দিলে তোমাকে এই আইনি জটিলতা থেকে ছাড়িয়ে দেব, না হলে বিরাট ঝামেলায় পড়বে, পুলিশ মামলা নেবে ইত্যাদি ইত্যাদি। তো তার বডি সার্চ করে তার সঙ্গে থাকা 10,000 টাকা ক্যাশ নিয়ে নেন, আর 15,000-এর তার চাহিদা মতো বাকি 15,000-এর বাকি 5,000 পরদিন তাকে দিতে হবে এই মর্মে তার উপর চাপ প্রয়োগ করেন। তো এই পরিস্থিতিতে এটি একটি ভয়ঙ্কর ব্যাপার। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে যান। তারা থানা কম্পাউন্ডে সব লোক চলে আসেন, স্থানীয় বাসিন্দারা। তো ইন্টারেস্টিংলি শুধু স্থানীয় বাসিন্দারা না, বিএনপি দলীয় নেতাকর্মীরাও থানা কম্পাউন্ডে সবাই একত্রিত হয়ে তারা সেখানেই মিছিল করেন, এবং মিছিলে এই বিএনপি নেতার বিরুদ্ধে তারা স্লোগান দেন। বিএনপি নেতাকর্মীরাও সেখানে ছিলেন, তারাও স্লোগান দেন তার বিচার চেয়ে। এটি হলো সবচেয়ে ইন্টারেস্টিং দিক এই চাঁদাবাজির। এবং সেখানে বিএনপি নেতৃস্থানীয় যারা ছিলেন তারা হলেন উপজেলা যুবদল আহ্বায়ক সাদেক হোসেন এবং 6 নম্বর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আনারুল ইসলাম। তারা সহ স্থানীয় নেতাকর্মীরা বিএনপির সেখানে স্লোগান দেন, তার বিচার দাবি করেন শামীমের, চাঁদাবাজ শামীম, যিনি উপজেলা সেক্রেটারি বিএনপির।
আচ্ছা, আর ইউনিয়ন যুবদল সভাপতি সাইদুল ইসলাম রুবেল তিনি বলেন, শামীম একজন চাঁদাবাজ, তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ, এমন লোককে আমরা দলে দেখতে চাই না, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তো অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল। স্থানীয় সার্কেল এএসপি, পুলিশের সহকারী পুলিশ সুপার কাহারোল সার্কেলের, তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ন্যায় বিচারের আশ্বাস দেন স্থানীয় লোকজনকে। তখন তারা থানা ছেড়ে দেয়, থানা কম্পাউন্ড। তো এখন কথা হলো, এই চাঁদাবাজি সারা বাংলাদেশেই হচ্ছে। আমি কেন বিশেষভাবে এই কাহারোল উপজেলার এই চাঁদাবাজি নিয়ে কথা বলছি? প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আমি বলছিলাম যে এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এই প্রথম দেখলাম যে বিএনপির কোনো চাঁদাবাজির বিরোধিতা করছে তাদের দলের নেতাকর্মীরা। তাহলে এখানে একটি বিষয় বুঝতে হবে, এই মানুষটি সেক্রেটারি শামীম কতটা বিরক্ত এলাকাবাসীকে করেছেন, আর চাঁদাবাজিকে তিনি কতটা শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন, যে এলাকাবাসী তো বটেই, তার নিজ দলের নেতাকর্মীরাও তাকে সহ্য করতে পারছেন না এবং তারা তার জন্য লজ্জিত বোধ করছেন, অস্বস্তি কাজ করছে তাদের মধ্যে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তারা বলেছেন যে এলাকাবাসী তার অত্যাচারে, তার চাঁদাবাজিতে অতিষ্ঠ। এবং দেখুন, উপজেলার সেক্রেটারি পদটি বেশ ভালো পদ, উপজেলা পর্যায়ের একটু শক্তিশালী প্রভাবশালী মানুষ তিনি, বিএনপি দলীয় দিক থেকে, দলের দিক থেকে। তো সেই সেক্রেটারি এরকম একজন কনফার্ম চাঁদাবাজ, অর্থাৎ চাঁদাবাজি তার পেশা, বোঝাই গেল। না হলে পুলিশ সদস্যদের সঙ্গেও তার কীরকম একটি লিয়াজু, লক্ষ্য করুন বিষয়টি। পুলিশ সদস্যরা একজন লোককে রাতের বেলা থানার বাইরে বা থানা এলাকায় আটকিয়েছেন, তার বিষয়ে কোনো সিদ্ধান্ত যদি দরকার হয় তাহলে তারা ফোন করবেন থানার ওসিকে কিংবা কোনো দারোগাকে। সেটি না করে তারা ফোন করেছেন বিএনপি নেতাকে। তার মানে পুলিশের সঙ্গে মিলে তিনি একটি নেক্সাস তৈরি করেছেন দিনাজপুরের কাহারোলে। সেই নেক্সাস পুলিশ এবং বিএনপির কিছু মুষ্টিমেয় কিছু লোক, তারা মিলে একটি চাঁদাবাজির নেক্সাস তৈরি করেছেন, একটি সিন্ডিকেট তৈরি করেছেন, এবং সেই সিন্ডিকেট বা নেক্সাস যৌথভাবে চাঁদা আদায় করছে। বিষয়টি কিন্তু পরিষ্কার। এবং সেই নেতাই ধার্য করে দিলেন কত টাকা দিতে হবে, এবং টাকা তার বডি সার্চ করে নিয়ে গেলেন, বাকি টাকা পরদিন দিতে হবে ধার্য করে দিলেন। সব কিছু মিলিয়ে বিষয়টি একটু ব্যতিক্রমী। আর সবচেয়ে বিস্মিত হয়েছি যে বিএনপি নেতাকর্মীরা মুখ খুলেছেন। তো আমি তাদেরকে ধন্যবাদ দিই। তারা চাইলে চুপ করে থাকতে পারতেন, ইগনোর করতে পারতেন, নির্দলীয় যারা আছেন শুধু তারাই সেখানে মিছিল করতেন, তারা বিএনপি নেতাকর্মীরা দূরে দাঁড়িয়ে দেখতে পারতেন। কিন্তু তারা দলের ঊর্ধ্বে গিয়েছেন, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে, শান্তির স্বার্থে, আইনশৃঙ্খলার স্বার্থে তারা দলের বিরুদ্ধে গিয়েছেন। কারণ বিএনপি নেতৃস্থানীয়দের এমন একটি মিছিলে অংশগ্রহণ করা, তার শাস্তি দাবি করা, এটি নিঃসন্দেহে একটি দলের জন্য অস্বস্তিকর বিষয়, বাট তারা সেটি বিবেচনায় নেননি। তো এই জন্যে আমি তাদের ধন্যবাদ জানাই, তারা সঠিক কাজটি করেছেন। তো আগামী দিনগুলোতে যদি এইভাবে অন্যান্য জায়গায়ও বিএনপির সাধারণ কর্মীরা, এরকম যারা চাঁদাবাজিতে যুক্ত, তাদের যদি আইনের আওতায় আনবার চেষ্টা করেন এবং তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হন দলের বাইরে গিয়ে, তাহলে আমি মনে করি বিএনপির চাঁদাবাজি অনেকখানি লাঘব হবে, অনেকখানি কমে যাবে। তো অন্যান্য জায়গায় বিএনপি দলীয় লোকেরা এটি করবেন কিনা সেটি আমি জানি না, আর যদি করেন এটি একটি উদাহরণ হিসাবে কাজ করতে পারে সারা বাংলাদেশের জন্য। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, পরিস্থিতি যে জায়গায় গিয়েছে আপনাদের আর কোনো ইস্যু লাগবে না। এই চাঁদাবাজি এবং আপনাদের দলের চান্দা ভাইয়েরাই যথেষ্ট আপনাদের জয় বাংলা করবার জন্যে। বছর লাগবে না, মাসই যথেষ্ট। আপনারা টিকতে পারবেন না, কোথাও সরকারে থাকতে পারবেন না, কারণ মানুষ এটিকে আর ভালো চোখে দেখে না, কোনো সুযোগ নেই দেখবার। এইসবের বিরুদ্ধেই কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছিল। জুলাই অভ্যুত্থান এই দেশের ছাত্র জনতা প্রাণ দিয়ে এই জন্যে করেননি যে আওয়ামী চাঁদাবাজি বন্ধ হবে, বিএনপির চাঁদাবাজি শুরু হবে। বিষয়টি মোটেই এরকম ছিল না। আপনাদের সঙ্গে আমাদের বিশেষ কোনো খাতির নেই, বাংলাদেশের জনগণের বিশেষ খাতির নেই যে আপনাদের চাঁদাবাজি সহ্য করবে। আর আপনারা আগেও সরকারে ছিলেন, আপনাদের সময় দুর্নীতি হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চরমভাবে খারাপ হয়েছিল, এবং আপনারা কয়েকবার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এই সব রেকর্ড আপনাদের আছে। কিন্তু আপনাদের চুরি চামারির মাত্রাটি মানুষ সহ্য করতে পেরেছে। চুরি আপনারা করেছেন, কিন্তু আপনারা ছিলেন ছোট চোর। আর আওয়ামী লীগ দুর্বৃত্ত হয়ে উঠেছিল, ডাকাত হয়ে উঠেছিল, দস্যু হয়ে উঠেছিল। তাই বাংলাদেশের মানুষ চোরদের সহ্য করেছে অতীতে, ডাকাতকে সহ্য করেনি। সো আপনাদের দলের লোকেরা যা শুরু করেছে
তাতে করে খুব তাড়াতাড়ি তারা হাসিনার জায়গায় পৌঁছে যাবে এবং মানুষের বিরক্তি, মানুষের অস্বস্তি এমন জায়গায় চলে যাবে যে হয়তো আরেকটি বিপ্লবের দরকার হবে এবং সেটির জন্য মানুষ বছরের জন্য অপেক্ষা করবে না। ভয়ঙ্কর পরিণতি হতে পারে আপনাদের। যে কোনো মূল্যে এদের দমন করুন, দরকার হলে দল খালি করে ফেলুন। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। নেতাকর্মী দরকার নেই, সব নেতাকর্মীকে ছুটি দিয়ে দিন, তবুও সরকার টিকে যাবে। আর না হলে যদি এরকম চলতে থাকে, আপনাদের জন্য আফসোস করা ছাড়া এবং দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করবার থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।